হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। কাল কিন্তু আমার মাম্মাম রাত্রেবেলায় ওই রকমভাবে জাগেনি, ঠিক আছে? ও একটু জেগেছে, একটু দদ খেয়েছে, ছিচি করেছে, মাথুন করেছে, ঘুনু করেছে, এমনিভাবে, মানে অন অফ, ওরকম লাগাতার নয়। তো এখন সকাল সকাল বেশ 15-20 মিনিট হয়ে গেছে। মাম্মাম আর আমি দুজন মিলে রোদ খেয়ে নিচ্ছি, আর এই যে আমার মা, আমরা তিনজন মিলে রোদ খেয়ে নিচ্ছি। এবার যাব নিচে, তার কারণ একটা হাওয়া চলছে, তো এই হাওয়াটাতে মাম্মামের ঠান্ডা লেগে যেতে পারে। আর মাম্মামকে দেখছি বেশ অনেকক্ষণই রোদ খেয়ে নিয়েছে। চলো চলো যাই। দিদা এখানে গল্প জুড়েছে পাশের বাড়ি এক দিদার সাথে, ঠিক আছে? দিদিরা কোন ক্লাসে পড়ে না পড়ে ওইসব গল্প করছে। আমি আর থাকবো না, আমার মাম্মামের রোদ খাওয়া হয়ে গেছে। চলো আমরা যাই। আমার মাম্মাম ঘেমে যাবে এবারে, আর আমি থাকবো না। হ্যামো হ্যামো, তোমার কি রোদটা ভালো লাগছে? চলো। হাওয়া চলছে একটা। চলো এবার গিয়ে আমি খাবো চা মায়ের সাথে। দেখি এবার এই মাম্মামের মাম্মাম উঠেছে কিনা। মাম্মামের মাম্মাম উঠেনি, মাম্মামের মেসোমশাই উঠে গেছে, মাম্মামের মাম্মাম উঠেনি। এই যে মেসোমশাই, মাম্মামের মাম্মাম এখনো ঘুমাচ্ছে। মা গো, বাথরুম যাও। মেয়েকে নিয়ে গেছি, মা ঘুমায়। মা কুকু করছো কেন তুমি? হ্যাঁ, দিদিরা ঘুমাচ্ছে এখনো। চলো দিদির পাশে ছুবে, চলো চলো দিদির পাশে ছুবে। ফ্যানটা কম করি, দাঁড়াও। এই যে এখানে বড়দি ভাই ঘুমাচ্ছে, এখানে ছোদ্দি ভাই ঘুমাচ্ছে, আর আমার কোলে আমার মা ঘুমাচ্ছে। তাই যে মামামের নেলস কাটার নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস। মামামের নেলস গুলো কাটতে হবে। আর আমি কি এমনি করেই কথা বলবো? আমার নর্মাল কথা বেরাচ্ছে। এটা না খোলো, দিদি ভাই উঠে বসে আছে। মা কেটে দি। দিদি ভাই খুব এক্সাইটেড থাকে বুনুর সব ব্যাপার নিয়ে। আর এই যে জানলা দিয়ে সুন্দর রোদ আসছে। এই যে এটা হচ্ছে মাম্মামের স্পেশাল নেল কাটার। চলো কাটি। মাম্মামের এখানে ম্যানিকিওর হচ্ছে, নেলস কাটা হয়ে গেছে, এখন এই যে ওয়াইপস দিয়ে ক্লিন হচ্ছে। মাম্মাম কিন্তু সুন্দর ঘুমাচ্ছে। ও কিন্তু বড় হয়ে মাসির সাথে, হ্যাঁ, পেডিকিওর আর ম্যানিকিওর এগুলো সব করবে। যেমনই আসবে আরবান কোম্পানি থেকে, ও দেখবে আমার কোলেই বসে পড়লো। আমাকেও পণ্যে দাও, আমাকেও পণ্যে দাও, পণ্যে দাও। মা নেল পেন্ট লাগিয়ে দেবো, নেল পেন্ট। আমার লক্ষ্মী ছানা, এটা লক্ষ্মী মা আমার। কালকে টিপটা এখনো আছে। আর এই যে দিদিরা কিন্তু অনবরত এই দুজন দুদিক থেকে মুখ বাড়িয়ে বসে থাকে। এই এক দিদি, আর এদিকে মুখ বাড়াও মা, এদিকে আছো। এই দুই দিদি। হ্যাঁ কি হয়েছে মা? হ্যাঁ, চাপু দিদি বনেছে। আমাদের মাম্মাম কিন্তু হয়ে দিদি বনে গেছে। মাম্মাম 10 দিনের বড় দিদি। মাম্মামের ওই যে আমার বান্ধবীর ছেলে হয়েছে, তা হিসাব মতো তো আমার মাম্মাম চাপুমা তো দিদি হয়। ভাই 10 দিন আগে হয়েছে চাপুমা, ও ভাই হবে, ভাই হয়েছে 10 দিন পরে। হ্যাঁ হ্যাঁ, তোমরাও দিদি বনেছ, আরেকবার দিদি বনে। ঠিকই বলেছে। এতে কি বোঝা যাচ্ছে বলো তো? যে আমার মাম্মাম সাজুন টুরি হবে, সাজুন টুরি। এই যে আমি এখানে ওর পরিষ্কার করছি নেলস টেলস, ও কিন্তু চুপচাপ শুয়ে আছে, কোনো বম্মাচি করে না, কিছু করে না। তাই যে মাম্মামের সব নেলস কাটিং হয়ে গেছে ফ্রেন্ডস। দেখো কত সুন্দর হয়েছে ম্যানিকিওরটা, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমার মাম্মামের ছোট্ট ছোট্ট হাত, কই দেখি মাম্মাম। এই যে
চলে এসেছি আমরা দুজন মিলে বাজার ফ্রেন্ডস। তো এখানে নিচ্ছি চিকেন। চলো এরপর মাছ নেবো আর তারপর যাওয়ার পথে একটু আপেল পেলে নেবো। বাবুরা আমার ফল ছাড়া থাকতে পারে না, আর এখানে গাড়ি ফল টল না খুব একটা সুবিধা পাওয়া যায় না, আমাদের ওদিকে যেন বেশ সুবিধা থাকে। দেখো ওদিকটা তো বেলা হলো, নাও খেতে পারি বলো। বড় মাছ নেবে না ছোট? দেখি কি ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওখানে তো ভালোই থাকে। না বাড়াবে না, আমার কাছে ক্যাশ 100 টাকাই আছে। আচ্ছা 100 টাকা কেজি। আমি বলবো পেটির দিক থেকে দাও, পেটির দিক থেকে দাও। কোন অঙ্কটা দিয়ে? আসে আসে না কেন মনটাই আমাকে দে বলে গো ছেলের বাবা এলো না, মনটাই আমাকে দে বলে গো ছেলের বাবা এলো না। একটা ঝিঙ্গা দুটো ঝিঙ্গা ঝিঙ্গার তরকারি, একটা ঝিঙ্গা দুটো ঝিঙ্গা ঝিঙ্গার তরকারি, তাড়াতাড়ি রেখে দাও না গো আমি যাবো কাছারি। দিয়েছে তো কড়ি দিয়েছে, কড়ি দিলেই হবে, কড়ি দিয়েছে টাকা দিয়েছে। তো ইনারা হচ্ছেন মাসিরা ফ্রেন্ড, যারা কিনা বেসিক্যালি বাচ্চা হলে পরে আসেই যে কোনো সুখবরেই আর কি ইনারা আছেন, ইনাদের একটা ডিমান্ড থাকে সেটা আর কি দিতে হয়। তো যাই হোক তোমাদেরকে বলি আমার বাবুর কত নিয়ে গেছে। তা বাবুর কত আমরা দিলাম সেটা বাবুর মা বলবে। দাঁড়াও মা যাচ্ছি। তো বাবুর মা বলবে, বাবুর মা স্নান টান করুক, তারপর বাবুর মায়ের মুখেই তোমরা শুনবে। তো চলো আমি এখন যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, মাসিদের জন্য আটকে গেছিলাম। তো মাসিরা গেল, বেশ ভালো আশীর্বাদ দিয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, ইনাদের আশীর্বাদ সত্যি খুবই ভালো। তবে ইনাদের মধ্যে অনেকে থাকে না যারা খুবই মানে আর কি শোনেই না মানেই না, বাট ইনারা খুবই ভালো আর কি যারা এসেছিলেন। ঠিক আছে চলো। কি আধার কার্ডটা এনেছো? আধার কার্ড কেন? মানে দেখো ঢোকার জন্য, হসপিটালে ঢোকার জন্য আধার কার্ড লাগে? তো তুমি তোমারটা দেখিও, আমার লাগবে না। সবগুলো তোমার কাছে আছে। ঠিক আছে, তা তুমি নিচে দাঁড়িয়ে থাকো, আমি দেখা করে আসবো। হ্যাঁ হসপিটালে ঢোকার জন্য কি আধার কার্ড লাগে? তা আমরা চলে এসেছি ফ্রেন্ডস, ব্যাস ওই আগে গিয়ে পড়ে আছে। আবার খুশির ব্যাপার এখানে হাজরা সুইটসও আছে। কি বল? খুশির ব্যাপার এটাও যেহেতু বন্ধ আছে। এখানে এসে পরে আসলেই না মিষ্টি মিষ্টি করে আমার মাথা খারাপ হয়ে যায়, এত মিষ্টি ভ্যারাইটি মিষ্টি, ফ্রেশ টেস্ট সব কিছু। চলো প্রায় পৌঁছেই গেছি। হ্যাঁ এখানটা লাগিয়ে দাও না, লাগাবো না, এখনই চলে আসবো। এই যে এখান থেকে দুটো ডাব নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। ও তো এখন এগুলো ছাড়া কিছু খেতে পারবে না, তা ফলের মধ্যে ডাবটাই ঠিক। এই হচ্ছে পিয়ার মুখার্জির নার্সিং হোম ফ্রেন্ডস, এখানে আমার বুনুরও হয়েছে। এই যে ক্ষীর কদম সাথে পান্তুয়া, খেতে জাস্ট ইয়াম। বান্ধবীকে দেখে হাজরা সুইটস থেকে মিষ্টি নিয়ে জলের বোতল নিলাম। পেয়ে গেছে প্রচন্ড জল তেষ্টা, আর কি ভীষণ রোদ। এটা কিন্তু ভীষণ ভালো দোকান জানো তো, বেশ ভ্যারাইটি আছে মিষ্টির ভ্যারাইটি আমাদের বানপুরেও আছে এরকম নয়, তবে এখানের মিষ্টি আমার ভালো লাগে। গণপতিতেও ভালো থাকে। আর জলটা খাই আর চলো। এই যে কি খাচ্ছ মা? চিকেন। দিদা আজকে চিকেন রান্না করেছে, যে ও নিজে খাচ্ছে চিকেন। কেমন হয়েছে বড় বাবু? দিদার হাতে তো ভালোই দেখো এই হচ্ছে শাক, এই বুনুর বাড়ির শাক। ঠিক আছে, এখানে করলা আলু সিদ্ধ, আলু পোস্ত, এখানে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে মাছ, এত কিছু রান্না হয়েছে আজকে। এই যে আমার মামামের ছোট্ট ছোট্ট জামা, এগুলো সব মা মেলে দিয়ে গেছিল। মা সকাল থেকে 2-3 বার ছাদে চলে এসেছে, কিছুই তো করছি না, তা বললাম মা কাপড়গুলো আমি তুলে এনে দিচ্ছি। এখানে মায়ের ঘর মানে হচ্ছে খাওয়া, ঘুমা, হাসা, বকবকানি করা। আর এই ক্ষেত্রে বোন থাকলে বেশি সুবিধা, কারণ ভাই দাদা তারা তো নিজের কাজে বেরাবে বলো, আর মেয়েরা দেখবে একটু বেশি হাসি মজা করতে পারে, তা বেশিক্ষণ দাঁড়ালে মাথা ঘুরে যাবে। চলো গো, দেখো বিড়াল নিজে রেস্ট করছে, কি করো? মুখে রক্ত লেগে আছে, রেস্ট করছে। কামড়ে দেবে বাবা আবার।
প্রথম বেরিয়ে পড়েই কিন্তু এসে সামনে হয়ে গেছে দেখানো। বললো সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলতে প্রথমেই আপনি আমাকে ছুটি করে দিয়েছেন। হ্যাঁ আমি আর ঢুকতে পারবো না আর। না 10 দিন পর বললো দেখবে আরামসে আছে। হ্যাঁ দিচ্ছে আমাকে ক্রিম লিখে দিল, ওই আমার থেকে লাগাতে বললো। তো মাম্মামকে নিয়ে এসেছিলাম এমনি ডাক্তার দেখাতে, রুটিন চেক আপ আর কি। তো সাই বাবার কোলে চেপে গেছে একবার, দিল্লিতে গিয়ে ভালো করে চাপবে। চলো তা বুনুকে ঘরে পৌঁছে জাস্ট আমরা বেরিয়ে পড়েছি, একটুখানিও বসিনি ফ্রেন্ডস। যাচ্ছি কাটলেট নিতে। কাটলেট যে পাবো কিনা জানি না, মনে হয় পাবো না, না পাওয়ার চান্সই বেশি। বাট জবের থেকে এসছি, চিম্পুমা কাটলেট কাটলেট বলে যাচ্ছে। তোর বাবা বললো চলো একবার যাই, তো না পেলে না পাবো, দেখে তো আসি। তো সেই করতেই যাচ্ছি। সোনা মামামকে আর সাই বাবার পায়েও ঠিকিয়ে দিলাম, ওই যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম ওইখানেই সাই মন্দির। তো সাই বাবারই তো প্রসাদ বলে আমাদের সন্তানরা, তো সেই জন্যই আর কি। তা দিল্লিতে গিয়ে তো আবার সেই বুনু নিজের মতো ভান্ডারা বাগেরা দেবে যখন দিল্লিতে যাবে। তো বুনুর মানত আছে সাই বাবার কাছে, জানো তো। তো যাই হোক, রাস্তাতে এত কথা বললে তোমরা ভালো করে শুনতে পাবে না। চলো যাই, দেখি কাটলেট পাই কিনা। বেশ অনেকটা যেতে হয় কাটলেট নেবার জন্য। চলো। আর আমি এখান দিয়ে যখনই ফেরাই না, কি সুন্দর যে একটা অনুভূতি হয়, ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে একদম সামনে এই হচ্ছে বানপুর হসপিটাল, এখানে আমার বড় বাবু হয়েছিল। এটা দিয়ে আমি গিয়েছিলাম, এটার ভেতরেই আমি ছিলাম। তাই কিনা বল? কাটলেট শেষ, যেমনটা ভেবেছিলাম ঠিক সেরকমই। এই যে দেখো আছে ফিশ ফিঙ্গার আর ডিমের চপ, এইসব আছে, ওগুলো নেবার নেই। শুধু শুধু নিয়ে পয়সা নষ্ট করে লাভ নেই, কারণ আমাদের কাটলেটই খাবার আছে, কারণ ওটাই খেতে আমাদের ভালো লাগে, সেটাই হচ্ছে মেন কথা। কালকে আসবো, দাদার নাম্বার নিয়ে নিয়েছি, বলছে ফোন করে অর্ডার দিয়ে দেবেন। 6টার সময় চলে আসবেন, 5টা থেকে বসে, ওই মোটামুটি 7:30টার মধ্যে শেষ। কখনো কখনো 8টাও বাজে, মোট করে আজকে পেলাম না। এই যে চলো, কাটলেট তো আর পেলাম না ফ্রেন্ডস। কাটলেট থেকে চলে এসেছি তারকা। এই তারকাটা না অসাধারণ খেতে। তো এখানে তারকা রুটি আর তার সাথে নিয়েছি একটি পান্তুয়া। আজকে হাজরা সুইটস থেকে পান্তুয়া আর ক্ষীর কদম, এত টেস্টি এত টেস্টি, আমার থেকে বেশি বড় ভালোবাসছে। খেয়েছো তুমি? আমি একটা পান্তুয়া একটাও খাওয়া হয়ে গেছে, নিচে নিয়ে খেয়ে নিয়েছে। যাই হোক, ডিনারটা করে একটু বাইরে হাঁটতে যাব, তার কারণ হচ্ছে যে খাওয়াটা একটু হেভি হয়ে যাচ্ছে। চলো খেয়ে নি। বুনুকে কোলে নিয়ে নিয়ে কি খাটটা একেবারে চিটিয়ে দিচ্ছে যে। অ্যারেঞ্জমেন্ট পুরো ফার্স্ট ক্লাস অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর পড়বেও না, চিম্পু এখানে মাঝে থাকবে। এখানে 3 বাবা মেয়ে, মানে 2 মেয়ে, বাবা এখানেই শোয় ওরা। আমি ওই ঘরে খাটে বুনু, আমি আর বাবু, আর মা নিচে। মা রান্নাঘরে শোয়। মা না টেবিল ফ্যান লাগিয়ে রান্নাঘরে শোয় ফ্রেন্ডস। মায়ের ওখানটা জানো এত আরাম লাগে, মাকে ঢাকা নিতে হয়। যা বাবা, রান্নাঘরে এত আরাম। তো যাই হোক, আর এই নিচে মেজো আকাশ হয়। তো এই হচ্ছে এখনকার ব্যবস্থা সবার। তা বাবুকে একবারে আজকে দিদিভাইরা কোলে নিয়েছে, তাই না মা? খুব মজা। তো যাই হোক, চলো, বাবু ঘুমিয়ে পড়েছে ফ্রেন্ডস। ওই বাবু করেই আমাদের আজকে কটা দিন এখন বাবু করেই কাটবে। তো বাবু ঘুমিয়ে পড়েছে, এখন কখন উঠবে তার ঠিক নেই। তো আমি আর ওর মাও পাশে শুয়ে যাই, যখন উঠবে তখন আমরা আমাদের ডিউটি স্টার্ট করবো। ওকে নিয়ে পরে খেলা, কারণ ও যখন তাকায়, যদিও তাকায় তাহলে শোয়া যাবে না, তাহলে কিন্তু ও কাঁদবে। ওই বসে ওর সাথে কথা বলতে হবে, তাহলে ও ঠিক থাকবে, যেরকম বড় বাবু করতো। আর জরুরি নয় যে প্রতিদিন, কাল যেমন কিছুই করেনি, উঠেছে, খেয়েছে, ঘুমিয়ে পড়েছে। দেখা যাক আজকে হয়তো তাই হবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাইকে টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো, তাই তো। বাই বাই। খুব জলদি টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। অ্যাচিভ হয়ে গেলে তারপর জানাবো। গুড নাইট, টাটা।